তোমরা যারা জেনপাস ইউজির পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে বায়োলজি থেকে 2017 থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেঁটে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন কোন অধ্যায়গুলো থেকে বেশি কোশ্চেন পরীক্ষায় আসছে, কোন কোন অধ্যায়গুলো তুমি এবছর বাদ দেবে, সেগুলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে। তোমাদের সিলেবাসে ক্লাস 11 এবং ক্লাস 12 এর সমস্ত অধ্যায় দেওয়া রয়েছে। এই সমস্ত অধ্যায় থেকে জেনপাস ইউজির পরীক্ষায় কিন্তু সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয় না। 2017 থেকে 2024 সাল পর্যন্ত যদি তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ঘেঁটে দেখো, দেখবে অনেক চ্যাপ্টার রয়েছে যেখান থেকে কোনো বছরই কোশ্চেন দেয়নি। মানে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসটা আমি বলে দেব কোন কোন চ্যাপ্টার গুলো তুমি পড়বে, কোন কোন চ্যাপ্টার গুলো তুমি বাদ দেবে। মনোযোগ সহকারে ক্লাসটি করবে আর অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখে নেবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লার্ন মাইল অ্যাপে রয়েছে, প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করবে, পিওয়াইকিউ সেকশনে আসবে, প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন এখানে দেখো জেনপাস ইউজির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানসার শিট সমেত দেওয়া রয়েছে। তোমরা কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে। এইখানে কোশ্চেন গুলো ঘাঁটলে দেখতে পাবে তোমাদের যে সিলেবাস, এই সিলেবাসে এই চ্যাপ্টার গুলো রয়েছে কিন্তু সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেনি। যেহেতু তোমাদের হাতে সময় কম, মাত্র তোমাদের হাতে 2 মাস টাইম রয়েছে, সেই জন্য এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়াশোনাটা করতে হবে। এই অল্প সময় যাতে তোমরা সাকসেস পাও, ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য জেনপাস ইউজি 2025 এর জন্য সম্পূর্ণ নতুন একটি পেইড ব্যাচ আমরা লঞ্চ করেছি। এই ব্যাচে আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, রিজনিং এই 5টি সাবজেক্ট ডিটেলসে পড়ানো হবে। এক্সাম ওরিয়েন্টেড ভাবে যে চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন আসছে, যে চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, সেগুলোকে আমরা ডিটেলসে কভার করব। মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছুই পাবে। মাত্র তোমাকে 999 টাকা পেমেন্ট করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট, মাত্র 999 টাকা। প্রতিটি বিষয়ে আলাদা আলাদা শিক্ষক তোমাদেরকে পড়াবেন। সাকসেস ব্যাচে যারা অ্যাডমিশন করতে চাও অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করে বিশদে জেনে নেবে, বা সরাসরি তোমরা লার্ন মাইল অ্যাপে এসে পেইড ব্যাচ, এই পেইড ব্যাচ সেকশনে আসলে পেমেন্ট করলে অটোমেটিক্যালি এই ব্যাচের অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে। প্রত্যেকদিন সন্ধ্যে থেকে আমাদের এই ক্লাসগুলো হয় এবং আমাদের ক্লাসের যে রুটিন এইভাবেই ক্লাসগুলো হয়, প্রত্যেক দিনই ক্লাস রয়েছে, অর্থাৎ পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাসটা আমরা কভার করব। বায়োলজি থেকে যারা সিলেবাস এখনো জানো না, তোমাদের বায়োলজিতে টোটাল 25 নাম্বারের কোশ্চেন হবে। 15টি এমসিকিউ থাকবে ক্যাটাগরি 1 অর্থাৎ 1 নাম্বারের এমসিকিউ কোশ্চেন, 5টি এমসিকিউ থাকবে ক্যাটাগরি 2 অর্থাৎ 2 মার্কের কোশ্চেন। এইভাবে 25 নাম্বারের কোশ্চেন হবে। তো এখানে দেখো তোমাদের বায়োলজি থেকে যে অধ্যায়গুলো রয়েছে ক্লাস 11 এবং ক্লাস 12 এর কোন কোন জায়গা থেকে কোন বছর কতগুলো করে কোশ্চেন দিয়েছে সেটা দেখে নাও। এখানে দেখো জীবনের বিজ্ঞান, প্রথম অধ্যায় জীবনের বিজ্ঞান, এখান থেকে কোশ্চেন আসেনি বললেই চলে। এখান থেকে টোটালি কোশ্চেন আসেনি বললেই চলে। টোটাল আমরা 2017 সালে এখান থেকে একটি কোশ্চেন পেয়েছিলাম, তারপরে আর কোনো কোশ্চেন পাইনি। সেই জন্য এই চ্যাপ্টারটি আমরা এলিমিনেট করছি, এই চ্যাপ্টারটি পড়ার দরকার নেই, এটা একদম সহজ চ্যাপ্টার। তারপরে দেখো ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স, ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ কিন্তু ততটাও গুরুত্বপূর্ণ নয়, কারণ এখানে আমরা 2017 সালে দুটো কোশ্চেন পেয়েছিলাম, আবার 2021 সালে একটি কোশ্চেন পেয়েছিলাম। 2024 সালে এখান থেকে কোশ্চেন দেয়নি, 23-এও কোশ্চেন দেয়নি। সেই জন্য এই চ্যাপ্টারটিকে আমরা হাতে রাখবো কিন্তু তেমন ভাবে গুরুত্ব দিয়ে পড়বো না, কারণ মোটামুটি ভাবে এই চ্যাপ্টারটিকে আমরা একবার করে চোখ বুলিয়ে যাব। তারপরে দেখো জীবজগতের শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে অনেক কয়টা কোশ্চেন পরীক্ষায় এসছে। 2017 সালে একটি কোশ্চেন, 18 সালে 4-5টি কোশ্চেন, 19 সালে 5-6টি কোশ্চেন, 21 সালে 8-9টি কোশ্চেন, তারপরে হচ্ছে 2024 সালেও এই জায়গা থেকে কোশ্চেন দিয়েছে। তাহলে আমরা জীবজগতের শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটি ডিটেলসে একদম বুঝে বুঝে পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারটি বাদ দিলে চলবে না। উদ্ভিদের গঠনগত অঙ্গ সংস্থান, উদ্ভিদের গঠনগত অঙ্গ সংস্থান এই চ্যাপ্টারটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, 23 সালে 24 সালে বেশি কোশ্চেন দিয়েছে। তার আগে আমরা 2017 সালে, তারপরে 2018 সালে, 19 সালে 5টি 3টি 2টো করে মানে কোশ্চেন পেয়েছিলাম এখান থেকে। তাহলে আমরা এই চ্যাপ্টারটিকেও পড়বো, বাদ দেব না। প্রাণীদের গঠনগত অঙ্গ সংস্থান, প্রাণীদের গঠনগত অঙ্গ সংস্থান এই চ্যাপ্টারটিও আমরা পড়বো। উদ্ভিদের গঠনগত সংস্থান যেহেতু অঙ্গ সংস্থান পড়ছি,
প্রাণীদের ক্ষেত্রে গঠনগত অঙ্গসংস্থানটাকেও পড়বো, এখান থেকেও কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, কারণ 2024-এও দিয়েছে, 23-এও দিয়েছে, 2017, 18, 19-এও কোশ্চেন দিয়েছে। একটি দুটো করে কোশ্চেন দেয়, কিন্তু চ্যাপ্টারটি তোমাকে পড়তে হবে। তাহলে টোটাল আমরা এখানে 4টি চ্যাপ্টার বললাম, 4টি চ্যাপ্টারের মধ্যে এই 3টি চ্যাপ্টার আমি গুরুত্ব দিয়ে পড়তে বলেছি। তারপরে দেখো কোষ, জীবনের মূল একক কোষ, এই চ্যাপ্টারটি বাদ দিলে চলবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমরা 2023-এ কোশ্চেন পেয়েছি, 2024 সালে কোশ্চেন পেয়েছি, 2017 সালে 4টি কোশ্চেন এসেছিল, 18 সালে 2টো, 19 সালে 2টো, এইভাবে কোশ্চেন এসছে। অর্থাৎ কোষ, জীবনের মূল একক, এই অধ্যায়টিকে আমরা বাদ দেব না, এই অধ্যায়টিকেও আমরা পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় এটা। তারপরে দেখো সজীব কোষের রাসায়নিক গঠন ও অণুজীব সমূহ, এখান থেকে তেমন ভাবে কোশ্চেন আসে না, এই অধ্যায়টি বাদ দেবে। তারপরে দেখো কোষ বিভাজন, কোষ বিভাজন কিন্তু বাদ দেবে না, যেহেতু আমরা কোষ পড়ছি, কোষ বিভাজনটাকেও আমরা পড়বো, কারণ এই অধ্যায় থেকে হয়তো কম কোশ্চেন আসে, কিন্তু ক্যাটাগরি 2 2 মার্কের কোশ্চেন এখান থেকে দেয়, কারণ আমরা 2017 সালে 2টো কোশ্চেন, 2018 সালে 3টি কোশ্চেন, 2019 সালে 2টো কোশ্চেন, এইভাবে কোশ্চেন এখান থেকে পেয়েছি। কোষ বিভাজন এই অধ্যায়টিকেও আমরা পড়বো। তারপরের অধ্যায় দেখো জল, খাদ্য, পুষ্টিদ্রব্য, গ্যাসের পরিবহন, এই অধ্যায় থেকে তেমন ভাবে কোশ্চেন আসেনি, তবুও এই অধ্যায়টি আমরা পড়ে নেওয়ার চেষ্টা করব, একবার রিডিং পড়ে নেবে। যদি তোমার মনে হয় যে অধ্যায়গুলো আমি বাদ দিচ্ছি এই অধ্যায়গুলো তুমি পড়তে পারো, তেমন ভাবে কোশ্চেন আসেনি, এই জন্য আমি এগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি পারো এই অধ্যায়গুলোকে একবার রিডিং পড়ে নেবে, কিন্তু তেমন ভাবে জোর দিয়ে পড়ার দরকার নেই, কোশ্চেন তেমন ভাবে আসেনি। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাঁটলে তোমরা দেখতে পাবে আমি যেগুলো বলছি, যে অধ্যায়গুলো বলছি, সেই অধ্যায় থেকে বেশি কোশ্চেন এসছে। উদ্ভিদ ও খনিজ পুষ্টি, উদ্ভিদ এবং খনিজ পুষ্টি এই অধ্যায়টি আমাদের পড়তে হবে, কারণ এই অধ্যায় থেকে কোশ্চেন পরীক্ষায় এসছে। কারণ এই অধ্যায় থেকে আমরা 2023-এও কোশ্চেন পেয়েছি একটি, 24 সালেও কোশ্চেন পেয়েছি, তারপরে এখান থেকে 17 সাল, 18 সাল বা 19 সালে কোশ্চেন কিন্তু বেশি এসছে। ঠিক আছে, উদ্ভিদ ও খনিজ পুষ্টি এই অধ্যায়টি আমরা পড়বো। তারপরে দেখো সালোক সংশ্লেষ, শ্বসন ও শ্বাসকার্য, শ্বসন ও শ্বাসকার্য, সালোক সংশ্লেষ, এই দুটো অধ্যায় থেকে তেমন ভাবে কোনো কোশ্চেন আসেনি। 2017-18 সালে এক দুটো কোশ্চেন দিয়েছিল, তারপরে কিন্তু কোশ্চেন দেয়নি, এই জন্য এই অধ্যায়গুলোকে আমি বাদ দিচ্ছি। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ এই অধ্যায়টি আমরা পড়বো, কারণ এই অধ্যায় থেকে বিগত বছরে কোশ্চেন দেয়নি, ঠিক আছে, কিন্তু ক্যাটাগরি 2 এর কোশ্চেন এখান থেকে আসতে পারে। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ এই অধ্যায়টি তোমরা পড়বে, আর যদি মনে করো এখান থেকে যেহেতু কোশ্চেন তেমন ভাবে আসছে না, এই অধ্যায়টি তোমরা বাদ দিতে পারো, কারণ এই অধ্যায় থেকে তেমন ভাবে কোশ্চেন কিন্তু দেয়নি। 2017, 18, 19 সালে কোশ্চেন দিয়েছে, তারপরে কিন্তু কোনো কোশ্চেন দেয়নি। পরিপাক ও শোষণ, তারপরের অধ্যায় রয়েছে পরিপাক ও শোষণ, পরিপাক ও শোষণ থেকে প্রিভিয়াস ইয়ারে মানে কাছাকাছি 2023-24 সালে কোশ্চেন দেয়নি, 17, 18 সাল, 19 সালে কোশ্চেন দিয়েছে, তোমরা এই অধ্যায়টিকেও বাদ দিতে পারো, এই অধ্যায় থেকে তেমন ভাবে কোশ্চেন দেয়নি। দেহ তরল ও সংবহন, দেহ তরল ও সংবহন এই অধ্যায়টি থেকেও তেমন ভাবে কোশ্চেন দেয়নি, তবুও কিন্তু 2023 সালে একটি কোশ্চেন আমরা এখান থেকে পেয়েছিলাম, তুমি একবার হলেও এই অধ্যায়টি রিডিং পড়ে নেবে। রেচন ও রেচন পদার্থ নিষ্কাশন, রেচন ও রেচন পদার্থ নিষ্কাশন এখান থেকে তেমন ভাবে কোশ্চেন দেয়নি, এই জন্য এই অধ্যায়টিকে আমরা এলিমিনেট করব, এই অধ্যায় থেকে কোশ্চেন তেমন ভাবে আসেনি। পেশি, কঙ্কালতন্ত্র ও চলন গমন, পেশি, কঙ্কালতন্ত্র, চলন গমন এই অধ্যায়টি আমরা পড়ে রাখবো, কারণ চলন গমন থেকে কোশ্চেন আমরা 7টি পেয়েছিলাম 2017 সালে, 18 সালে, 21 সালে, 22 সালে, একটি করে কোশ্চেন দিয়েছে, এই জন্য পেশি, কঙ্কালতন্ত্র ও চলন গমন এই অধ্যায়টি আমরা পড়ে নেব। স্নায়ুজ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন, স্নায়ুজ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন এখান থেকে কোশ্চেন তেমন ভাবে আসেনি, এটাকে বাদ দেব। রাসায়নিক সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ এখান থেকেও কোশ্চেন তেমন ভাবে আসেনি, এই অধ্যায়টিকেও আমরা বাদ দেব। এবারে তোমরা একটি বিষয় খেয়াল করো, আমি যতগুলো অধ্যায় বললাম এগুলো ক্লাস 11 এর অধ্যায়, ক্লাস 11 এর সমস্ত অধ্যায় থেকে কোশ্চেন কিন্তু আসেনি, ক্লাস 11 এর অধ্যায় থেকে কম কোশ্চেন পরীক্ষায় আসে, কিন্তু ক্লাস 12 এর প্রত্যেকটি অধ্যায় থেকেই কোশ্চেন পরীক্ষায় এসছে, কারণ 2017 থেকে 24 সালের PYQ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাঁটলে তোমরা দেখতে পাবে যে জীবের জনন, এই জীবের জনন থেকে অনেক কয়টি কোশ্চেন পরীক্ষায় এসছে, জীবের জনন থেকে 3টির মতো কোশ্চেন পরীক্ষা এখান থেকে কিন্তু পাওয়া গেছে 2023-24 সালের মধ্যে, তাহলে এই জায়গাটি আমরা পড়বো। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এখান থেকে
12-13টি করে কোশ্চেন পরীক্ষায় এসছে 2017 থেকে 21 সাল পর্যন্ত একটি করে কোশ্চেন, তারপরে 2024 সাল 23 সাল এই জায়গায় দুটো তিনটে করে কোশ্চেন দিয়েছে। এই জন্য সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়টি আমরা পড়বো, ভালো করেই পড়বো। এই অধ্যায়টিকে আমি স্টার মার্ক করে দিচ্ছি। জীবের জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, মানুষের জনন, মানুষের জনন এই অধ্যায়টিকেও আমাদের পড়তে হবে। মানব জনন, মানব জনন অধ্যায়টিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা 2021 সাল, তারপর হচ্ছে 2019 সাল, তারপর হচ্ছে 2023 সালে কোশ্চেন পেয়েছিলাম, এটাকে আমরা পড়বো। তারপরে দেখো জননগত স্বাস্থ্য, এটা তো তোমাকে পড়তেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে কোশ্চেন তোমরা পাবে। 12-13টি কোশ্চেন 2017 থেকে 24 সালের মধ্যে এসছে, কোনো বছর একটি, কোনো বছর দুটো, এইভাবে কোশ্চেন এসছে। জনন সংক্রান্ত স্বাস্থ্য এটা আমাদের পড়তে হবে। বংশগতি, প্রকরণ, আণবিক ভিত্তি, বংশগতি, প্রকরণ, আণবিক ভিত্তি, এখান থেকে ক্যাটাগরি 2 এর কোশ্চেন বেশি দেয়, এই অধ্যায়টিকে বাদ দিলে চলবে না, এই অধ্যায়টিকে আমাদের পড়তে হবে, কারণ 2023-24-এ বেশি কোশ্চেন এখান থেকেই দিয়েছে। অভিব্যক্তি বা বিবর্তন, তার কৌশল, অভিব্যক্তি, বিবর্তন ও তার কৌশল, এই অধ্যায়টিকে আমরা বাদ দেব না, কারণ এখান থেকেও কোশ্চেন এসছে। অভিব্যক্তি থেকে আমরা একটুখানি পড়ে রাখবো, ঠিক আছে। স্বাস্থ্য ও রোগসমূহ, স্বাস্থ্য ও রোগসমূহ এই অধ্যায়টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই অধ্যায়কে বাদ দেওয়া চলবে না, কারণ এই অধ্যায় থেকে প্রত্যেক বছর দুটো হলেও কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, দুটো হলেও কোশ্চেন পরীক্ষায় দিয়েছে স্বাস্থ্য ও রোগসমূহ এই অধ্যায় থেকে। সেই জন্য 2021-এর পরে স্বাস্থ্য ও রোগসমূহ চ্যাপ্টারটিকে আমরা হাইলাইট করে রেখেছি, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন পরীক্ষায় প্রত্যেক বছর দুটো হলেও পাবে। তারপরে খাদ্য উৎপাদন, উন্নতি সাধন, তেমন ভাবে কোশ্চেন দেয় না। মানব কল্যাণে মাইক্রোবস, এখান থেকেও তেমন ভাবে কোশ্চেন দেয় না। জৈব প্রযুক্তিবিদ্যা ও তার প্রয়োগ, এখান থেকেও তেমন ভাবে কোশ্চেন দেয় না। বাস্তু সংস্থান, পরিবেশ ও জনসংখ্যা, বাস্তু সংস্থান, পরিবেশ ও জনসংখ্যা, এখান থেকেও তেমন ভাবে কোশ্চেন দেয় না, এক দুটো কোশ্চেন দেয়, বা এই অধ্যায়গুলো তোমরা কম বেশি জানো। বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশগত বিষয়, অর্থাৎ পরিবেশগত বিষয়সমূহ এই জায়গা থেকে আমরা পড়ব। বিশেষ করে জীববৈচিত্র্য সংরক্ষণ অধ্যায়টি একটু গুরুত্ব সহকারে পড়বে, কারণ এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেবে, দুটো হলেও কোশ্চেন দেবে, কারণ পরিবেশ সম্পর্কে, জীববৈচিত্র্য সম্পর্কে প্রত্যেকটি পরীক্ষায় কোশ্চেন দেওয়া হয়। বায়োলজির যে পার্টগুলো আমি বললাম, যে অধ্যায়গুলো পড়লাম, শুধুমাত্র এই অধ্যায়গুলোর উপর চাপ দাও, যেহেতু 2 মাস হাতে টাইম রয়েছে, এই অধ্যায়গুলো থেকেই কোশ্চেন বেশি পাবে। টোটাল আমরা কতগুলো অধ্যায় বললাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টি অধ্যায় আমি তোমাদের বললাম পড়তে ভালো করে। এই 14টি অধ্যায় মনোযোগ সহকারে ঠিকঠাক করে পড়লে এই জায়গাগুলো থেকেই কোশ্চেন পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। একইভাবে আমি ফিজিক্সের সম্পূর্ণ 2017 থেকে 24 সাল পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে কোন চ্যাপ্টারগুলো পড়বে, কোন চ্যাপ্টারগুলো বাদ দেবে আমরা বলেছি। কেমিস্ট্রির ক্ষেত্রেও এইভাবে আমরা অ্যানালাইসিস করেছি, এবং প্রত্যেকটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চ্যানেলে ভিজিট করো, প্রত্যেকটি ক্লাস এই জায়গায় পেয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে। যে সকল অধ্যায়গুলো ইম্পর্টেন্ট অ্যানালাইসিস করে আমি তোমাদের বলছি, এই জায়গাগুলো থেকে আমরা প্র্যাকটিস সেশন ইউটিউবেও আনবো, সেই এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেশনের ক্লাসগুলোও তোমরা করবে। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, এই 2 মাসে তোমরা সাফল্য পেতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, এক্সাম ওরিয়েন্টেড ভাবে আমাদের কাছে ডিটেলসে পড়তে চাও, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, রিজনিং, এখানে তোমরা যদি দেখো 5টি সাবজেক্ট, এখানে 67 থেকে 70 নাম্বার তুমি যদি তুলতে পারো, তোমার সিলেকশন পাক্কা। তাই অবশ্যই আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও। মাত্র 999 টাকা তোমার খরচ হবে, অল টোটাল আমরা 999 টাকা নেব। এক্সামের আগে পর্যন্ত কন্টিনিউ ক্লাসগুলো হবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো হবে।